ওরাই বলছে নবীর নাম শুনে চুম্বন খাওয়া কোনো হাদিসে নেই। ভেরি গুড। আপনার বাচ্চা আছে, আল্লাহ সন্তান দিয়েছে, 1-1.5 বছর 6 মাস 8 মাস ছেলে কিংবা মেয়ে সন্তান দিয়েছে, ছেলে কিংবা মেয়ে সন্তানকে ধরে নাকে মুখে গালে কপালে চুম্বন খায় না? খায় না? তাহলে আপনার নবীর নাম শুনে চুম্বন খাওয়া এটা কোন হাদিসে আছে জানার আগে তোমার ছেলে আর মেয়েকে চুম্বন খেয়েছো এটাই তো আগে জানা দরকার ছিল না? ছিল না? তাহলে বাচ্চার ছেলে মেয়ে চুম্বন খাবো এটা হালাল না হারাম এটা জানার চিন্তা করিনি। নবীর নাম শুনে চুম্বন খাওয়া যাবে কিনা এটা যখন চিন্তা করেছে, রাসূল তো হাদিস পাকে বলে দিয়েছে, মিউ আলাদিহি ও আলাদিহি, তোমার ছেলে মেয়ে তোমার বাপ মার অপেক্ষায় আমাকে বেশি না ভালোবাসতে পারলে লা ইউমিনু, ईमानदार कभी नहीं हो सकता, তুমি কখনো ইমানদার হতে পারবে না। তাহলে ছেলে মেয়ে অপেক্ষা, বাপ মায়ের অপেক্ষায়, আমওয়ালাকুম টাকা পয়সা অর্থ অপেক্ষায়, আনফুসাকুম জীবন জীবনের অপেক্ষায়, সর্বাপেক্ষায় নবীকে না ভালোবাসা দিতে পারলে ওই ব্যক্তি তো ইমানদার হতে পারবে না। তাহলে বাচ্চার চুমু খেয়েছে দলিল খুঁজিনি হালাল না হারাম, নবীর নামে চুম্বন খাওয়ার সময় হালাল না হারাম দলিল খুঁজছে। তাহলে ভাবতে হবে নবীর চাইতে বাচ্চার প্রতি মহব্বত ভালোবাসা বেশি আছে। রাসূল তো ওটাই বোঝাতে চেয়েছে পৃথিবীর জমিনে সব থাকবে, থাকবো না কেবল আমি, হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব। চলেন আর একটু বলি, আর একটু খোলা ছাড়িয়ে দিই ভিতরে। তো আসলে নারকেল এমন একটা জিনিস যে লাগায় সে কিন্তু খাওয়ার সুযোগ পায় না। লাগিয়েছি এখন 10 বছর 15 বছর পর ফল দেবে। নাতিপোতা এসে দাদার কাছে নাড়া দিল, নাড়া পড়লো। তারা কত উদার প্রাণের মানুষ ছিল। ওই নারকেল, যে যত নারকেলের চেহারা খারাপ তার ভিতরে নারকেলের তত মজা, তাই না? আর যে যত নারকেল ডাবের চেহারা ভালো তার ভিতরে অত নারকেল শ্বাস পাওয়া যাবে না। তাহলে চেহারা যত খারাপ হবে তত ঝোনো হয়ে পাকষ্ট হয়ে সৌন্দর্য এসেছে। তাই নারকেলটা উপরে খুব খারাপ, ছেঁড়ে কেড়ে নিয়ে ফেলে দিয়েছে। আবার ভিতরে মালাটা যখন ফাটালো, উপরে যত দুর্গন্ধ ময়লা ছিল খোলে ভাঙার বিনিময়ে তত সুন্দর সাদা হোয়াইট সুন্দর একটা পরিবেশ এসেছে না? আসেনি? আসবে। তাই মানুষ বোঝে না, হয়তো আমাকে দেখে মনে করে উনি ওই রকম, ওনাকে দেখে মনে উনি ওই রকম। আসলে আমাদের ভিতরে এসো, আমাদের উপরটা দেখে তোমরা পীরের গোলাম বলে চিল্লা চিল্লি করো না, উপরটা দেখে মাজার পূজারি বলে চিল্লি করো না। 2-3টে স্তর পার হয়ে ভিতরে এসো, শুধু মজা আর মজা, মজা আর মজা। খোকা পারলে না নিতে, চলে না গিয়ে যাই। তাহলে নবীর নাম শুনে চুম্বন খাওয়া, আমি আপনার কাছে বলেছি ছেলে মেয়ে চুম্বন খায়, ওখানে দলিল খুঁজলো না, নবীর নামে চুম্বন খাওয়া দলিল খুঁজেছে। আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় ওরা বললেন হুজুর নবীর নাম একবার শুনে আপনারা চুম্বন খান কবার? আমরা বললাম 3 বার চুম্বন খাই। দাদু ভাই 3 বার আমরা চুমু খাই। ওরা বলল বাবা আপনি বলেন আল্লাহ বড় না নবী বড়? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে জিয়াদা হে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবথেকে মহান মহান মহান, আল্লাহর সমকক্ষ কেউ নেই কেউ নেই। তাহলে আল্লাহ না আল্লাহ যদি বড় হয়, নবীর নাম একবার শুনে চুম্বন খেয়েছেন 3 বার, আল্লাহ তো বড়, আল্লাহকে আল্লাহ একবার বললে চুম্বন খেতে হবে কমপক্ষে 3 থেকে 9 বার, নয় তো আল্লাহ রেগে যাবে। কথাটা যুক্তি কিন্তু দলিল নয়। চলেন আগিয়ে যাই। আমি যদি বলি ভাই আপনি বিবাহ করেছেন, হ্যাঁ বিবাহ করে শ্বশুর বাড়িতে যারা যায় দেখতে পাওয়া যাবে স্ত্রীর ছোট ভাই যদি থাকে, ছোট হলে তাকে আমরা শালা বলি, আর বড় হলে তাকে আমরা সম্বন্ধী বলি। তাহলে ছোট বাচ্চা থাকলে তাকে আমরা শালা বাবু বলি, আর বড় হলে সমবয়স্ক সম্বন্ধী বলা হয়। এখন নতুন শ্বশুর বাড়ি গিয়ে আপনার ছোট শালা বাবুকে জড়িয়ে ধরে চুম্বন দিয়েছেন, ব্যাগ থেকে একটা 500 টাকার নোট আপনি বার করে দিয়েছেন, পর্দার আড়াল দিয়ে যদি আপনার শাশুড়ি মা দেখে খুশি হবে না রেগে যাবে? খুশি হবে। তাহলে এবার একটু আগিয়ে যায়, পিছিয়ে যায়। নবীর নাম একবার শুনে যদি 3 বার চুমু খেতে হয়,
আল্লাহ বড়, আল্লাহর নাম 3 তারিখকে নবাব চুমু খাওয়া দরকার যারা বলছিল, এবার বলেন শালাকে একটা চুম্বন দিয়েছো, 500 টাকা দিয়েছো, শালা বড় না সম্বন্ধী বড়, শালা বড় না শাশুড়ি বড়? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল শাশুড়ি বড়, শালা ছোট। তাহলে শালার যখন একটা চুম্বন খেয়ে 500 টাকা দিয়েছো, শাশুড়ির তো অন্তত 3টে চুমু খেতে হবে, 1500 টাকা দিতে হবে, নইলে তো শাশুড়ি রেগে যাবে। তাহলে নবীর নাম একবার শুনে 3 বার চুমু খাইয়ে, আল্লাহর নাম একবার বলে 3 তারিখকে নবাব চুমু না খেলে আল্লাহ যদি রেগে যায়, তাহলে শালা বাবুর একবার চুমু খেয়ে 500 টাকা, শাশুড়ি যদি 3 বার না খায় তাহলে উনিও তো রেগে যেতে পারে, ঠিক না বে ঠিক? তাহলে সব জায়গায় কি চুমু চালানি যাবে? সব জায়গায় চুমু চালানো আসলে কত বড় গন্ডমূর্খ না হলে এই সব কথাগুলো বলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ফের বলছি, ওরা হবে দার্জাল, ওরা হবে কাজ্জাব, জিসকা মতলব ऐसी है, ওরা হবে হিংস্রকারী, ওরা হবে মিথ্যাবাদী কাজ্জাব। কোথায় কোথায় মিথ্যা, সব কথাগুলো মিথ্যা। নামে আছে বেদানা, দানা নেই, কিন্তু সবচাইতে দানা বেশি চিবি খেতে হয়। আর দানাদারে গিয়ে দেখে একটাও দানা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আমার কোথায় কি রাগ করছে না আপনারা নাকি? কই আমার সেবাই কি রাগটা হচ্ছে নাকি? তা যাই হোক, আমরা চিন্তা করেছি আজকে যে আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করব, দাম দরগুলো শোনেন, কেনাকাটাগুলো দেখেন, ইচ্ছা যদি লাগে আপনারা কিনতে পারেন, ইচ্ছা যদি না লাগে যেখানকার মাল সেখানে রেখে দিয়ে যেতে পারেন। কিন্তু মাল যদি 2 নাম্বার বলে বাড়ি চলে গেছে, তোমার কিন্তু অবস্থা খারাপ করে দেবো। কথা বুঝতে পেরেছেন? ভালো লাগে কেন, আর নয় যেখানকার মাল সেখানে রেখে দিয়ে চলে যাও। যদি বলে যে 2 নাম্বার প্রোডাক্ট, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু বলার আছে না নাই? আছে। তার কারণ আমরা 2 নাম্বার না, 2 নাম্বার তোমরা তার আগে প্রমাণ করে দিয়েছি যে দাদা হুজুর পীর কেবলাকে কাফের বলতে গিয়ে সব নিজেরাই কাফের হয়ে গেছে। চলে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এক সময় তিনি হুগলি লবাপুরের ওখানে এক সময় বাহাদ হয়েছিলেন। দাদা হুজুরকে ওই আহলে হাদিস দলেরা জিজ্ঞাসা করেছিলেন, ও ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেন আপনাদের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দলের নাম আহলুল হাদিস, আপনাদের দলটা আগে এসেছে না আমাদের দল আগে এসেছে? দাদা হুজুর পীর কেবলা বললেন, আমাদের দল তো রাসূলের ঘোষিত দল, এটা তো সবার আগে। উনি বলছে না না, আমাদের দলটা তো সর্বপ্রথম এসেছে, আমরা জান্নাতি দল। দাদা হুজুর পীর কেবলার সঙ্গে কথা কাটাকাটি করতে করতে চট করে ওরা বলেছিল, আমরা কি আপনার সঙ্গে বাহাজে বসতে পারি? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলেছিলেন, হ্যাঁ বাবা, আমার সঙ্গে তোমরা বাহাজে বসতে পারো। হুগলি লবাপুরের ওখানে দাদা হুজুর পীর কেবলার সঙ্গে বাহাজ করবে অনেক আহলুল হাদিস ভাইরা, অনেক তারা কিতাব কুতুব এত পরিমাণ নিয়ে এসেছে, টোটাল স্টেজের চারিদিকে বুক পর্যন্ত কিতাবের শুধু পাহাড় জমে গেছে। দাদা হুজুর একটা রমাল কাঁধে, ঠিক একটা রমাল এমন কাঁধে ফেলে দিয়ে হুজুর আমার হেঁটে হেঁটে আসছে। একজন ভক্ত মুরিদ গিয়ে বললেন, হুজুর আপনি যাবেন না, ওরা এত পরিমাণ কিতাব নিয়ে এসছে, আপনি যদি হেরে যান আমাদের মান সম্মান ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়ে ভেঙে দেবে, এ পাড়ায় আমাদের বাস হবে না। দাদা হুজুর একটাই কথা বলেছিলেন, বাবা আবু বকর যদি আল্লাহর হয়, আমার আল্লাহ আবু বকরের হবেই হবে। আর একটু জোরে হবে না? আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে উঠছিলেন, আমরা যেমন জুতা রেখেছি খুলে, এটা নবিয়ানা স্টেজ বলে সম্মানে জুতা তুললাম না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্টেজে ওঠার সময় জুতোটা খুলে নিয়ে তিনি নিচে রাখলেন না। এত হয়তো হাজার হাজার কিতাব রয়েছে। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওইকে দেখা যায় জুতোটা তিনি দুটো বগলের চাপা চেপে নিয়ে স্টেজে উঠলেন। একজন আহলে হাদিসের বড় শায়েখ আলেম বললেন, ও ফুরফুরার আবু বকর, আপনি জুতো নিয়ে এসেছেন, এখানে তো অনেক কিতাব আছে, জুতোটা আপনি একটু নিচে খুলে নেন প্লিজ, নিচে খুলে নেন। আমার দাদা পীর বললেন, আমি নিচে খুলতে ভয় পাই। কেন ভয় পাও? নবীর জামানায় আহলে হাদিসদের স্টেজে নবী যখন উঠেছিল, আমার নবীর জুতো আহলে হাদিস দলেরা চুরি করেছিল। চট করে শায়েখ বলেছিল, হুজুর আপনি তো মিথ্যা কথা বলেছেন, নবীর জামানায় তো আহলে হাদিস ছিল না, নবী কেন স্টেজে আহলে হাদিসদের স্টেজে যাবে? দাদা হুজুর চট করে বলেছিল, নবীর জামানায়
জামানায় আহলে হাদিস ছিল না, তোমরাই তো জবান থেকে স্বীকার করেছো। নবীর জামানায় যদি আহলে হাদিস না থাকে তাহলে তোমরা জন্ম হয়েছো কোথায় থেকে? তাহলে তোমরা নবীর দলের না, আমাদের দলের না, ও জাতের না, এ জাতের না, আলাদা একটা কুজাত, ঠিক না বেঠি? চলেন ফের আগিয়ে যাই। আল্লাহ ফের বলেছি হয় শাহরুখ নাই শাহরুখ। তাই মাল যদি 2 নাম্বার বলেছো, তোদের মাল কিন্তু একটাও বাড়লে দেবো না, সব কিন্তু একদম পুড়িয়ে সারকার করে শেষ করে দেবো কোরআন হাদিসের দলিল দিয়ে। চলেন ও আমার বাতিরা, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। লক্ষ্য করে দেখা যায় আমি ওখানে রেখে দিলাম, আর একটু পিছিয়ে চলে আসেন। বলছিলাম নবীর নামে চুম্বন খাবার কথা, এটা বলতে গিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে বললাম নবীর নামে চুম্বন খাবার কথা আমি আপনাকে বারবার করে বলছি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আমার বান্দা জেনে রেখে দাও, আমাকে পেতে গেলে, আমাকে রাজি করতে গেলে, আমার কাছে পৌঁছাতে গেলে আমার হাবিব কারে হাবিবের কাছে পৌঁছালে, খুশি রাজি করলে আমাকে খুশি রাজি করা হয়ে যাবে। আর আমাকে খুশি রাজি করলে তোমাদেরকে খালি হাতে ফিরাবো না। আল্লাহু গফুরুর রহিম, আমার গফুর ও গফফার নামের বরকতে তোমাদের গুনাহ মাফ করে তারপরে আমি তোমাদেরকে ফিরত দেব। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আপনার কাছে বলছিলাম, আল্লাহকে ডাকতে গেলে আগে নবীকে ডাকতে হয়, আল্লাহর ইবাদত করতে গেলে আগে নবীর নাম স্মরণ করতে হয়। তার এক্সাম্পল দিয়েছিলাম, আমি স্টেজে উঠে সালাম দিয়েছিলাম। এবার আমি আপনাকে বলছি, আপনারা মসজিদ করেছেন আলহামদুলিল্লাহ, ভালো। এই মসজিদ আপনারা করেছেন, আল্লাহর কোরআন বলে দিয়েছে মিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, শুক্রবার যখন হাজির হয়ে যাবে বান্দা কেনাকাটা বন্ধ করে দিয়ে জিকিরিল্লাহ, আমার জিকির করার জন্য, স্মরণ করার জন্য তোমরা ইবাদতখানা চলে যাও। কিন্তু মসজিদ কিভাবে করতে হবে, মসজিদ কোন জায়গায় ইমাম দাঁড়াবে, ডান দিকের কাতার ভারী করবে না বাম দিকের কাতার ভারী করবে, সব কিছু শিখিয়েছেন আমার আপনার নবী। তাহলে মসজিদ আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহর ঘরের ইঞ্জিনিয়ার হলো আমার আপনার নবী। বলুন সুবহানাল্লাহ। এবার আপনার কাছে আর একটা কথা বলবো, কোরআন পড়বেন, আল্লাহর কোরআন। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, কোরআন শরীফের একটা করে অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, 10টা করে আল্লাহ নেকি দান করে দেয়। আল্লাহর কোরআন একটা অক্ষর পাঠ করলে 10টা করে যখন নেকি পাওয়া যায়, কথাটা সত্য। ফের আগের কথা খেয়াল আছে দাদু ভাই, আমার প্রতিটা বক্তব্য আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহকে ডাকতে গেলে নবীকে আগে ডাকতে হয়, তারপরে আল্লাহকে ডাকতে হয়। আপনি আল্লাহর কোরআন পড়বেন, আল্লাহর কোরআন পড়তে গেলে নবীকে আগে ডাকতে হয়। আপনি আউযু বিল্লাহ বলবেন, আউযু বিল্লাহ এটা কোরআন না, এটা নবীর হাদিস। আপনি কোরআনের শেষে বলবেন সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম, সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। খোদার কসম কোরআনের কোনো আয়াত নয়, আমার নবী পাকের হাদিস যার ব্যাখ্যা হলো আল্লাহ যা বলে সত্য বলে, সাদাকার রাসূলুন নবীউল কারীম, আমার নবী যা বলে সত্য বলে। তাহলে কোরআন পড়তে গেলে, কোরআন আল্লাহর বাণী, কোরআন পড়তে গেলে আল্লাহর নিয়মটা আগে পালন করতে হয় না, নবীর নিয়ম আগে আর পরে পালন করতে হয়। তার কারণ আমার নবী যেখানে, আমার আল্লাহ রহমত সেখানে। আর একটু জোরে চলেন সবে কোরআন ধরেছি, একটু নামাজে যাই। নামাজে যাই, চট করে বলেন। নামাজ কোরআন দিয়ে হয় না হাদিস দিয়ে হয়? সব শ্রোতাগুলো চাঙ্গা, শ্রোতাগুলো চাঙ্গা। আবার কি বড় ভাই কিছু আছে নাকি? কি হলো বাবু, আমার দিকে বলো। আমি কিন্তু আলাদা জিনিস ভাই, আমি সে গজল বলা হুজুর না। মাসিদুর বলে মাসিদুর রহমান মুসলমানের বেটা, তাও 2 ঠ্যাং কাটা, বুঝলেন না? সাঁতার দিয়ে নদী
নদী পার হয়েছে ভাই, চলেন আগিয়ে যাই। এই ওরা তুলে দাও দিনি, ও বুড়োর ওখান থেকে তোলো। এই বুড়ো এদিকে আয়, বুড়ো এদিকে আয়, তুই জ্বালাচ্ছিস এদিকে আয়, তুই সন্ধ্যা থেকে জ্বালাচ্ছিস বুড়ো দিকে উপরে। ওর একদম নাম দিতে দেবে না, হ্যাঁ ওর একদম নাম দিতে দেবে না। মা বোনেরা আছে তো, ও প্রজেক্টর দিয়েছ তো, মা বোনদের দিয়েছো তো, মা বোনেদের ওয়াজ হবে, এটা ওয়াজ করে নেই আমরা। আমরা আগে একটা পুরুষ মানুষ খেয়ে নেই, তারা মায়েদের খাওয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও মায়েরা যখন আছে আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো মাশাআল্লাহ। তবে মায়েদেরকে বলবো, যে ভাইদেরকে বলবো, মায়েরা যখন ওয়াজ শুনছে ভালো, তবে জীবনে ওদের কাছ থেকে পয়সা করে ধার করো না। ওই 300 টাকা ধার করে দেখো, 9 বছর হবে জীবনে শোধ করতে পারবে না, নাকি শোধ করতে পারে বলে মনে হয়? আপনি যা টাকা দেবেন, বলছি এ তো আপনার ছেলের জন্য, এ তো আপনার বোনের জন্য, এ তো আপনার জন্য, এ তো বাড়ির জন্য, এটা ওটা কিনেছে ভাই, ও অ্যাকাউন্টে অনেক টাকা যোগ হবে, কিন্তু আপনি আপডেট করবেন 300 টাকা উঠেছে, জীবনে ওটা উঠবে না, ওটা কঠিন জিনিস। হ্যাঁ, তারপরে ওরা একটু ধোকা দেয়, একটু ধোকা দেয়। তার কারণ নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, মা হাওয়া শয়তানের কথা শুনে হদ্দ গেলা গিলেছে, আর নবী আদমকে তুমি খাও না, তুমি খাও না, ওই কর্কচি ভাষা, খাও না খাও না খাও না, খেয়েছে, জান্নাত থেকে বার করেছে। আর আমাদেরকে বলে দাও না দাও না দাও না, এ মদ্দা লোক দেবে না শনি আর মঙ্গল দেবে কত। যাক, ওদের আমরা পরে এক সময় কিছু এক ঝুড়ি কিছু দিয়ে আমরা চলে যাবো, তাই তো? ওরা যখন আছে। তবে মায়েরা যারা খুব বুদ্ধিমান, আমাদের বক্তব্যগুলো একটু খেয়াল করবেন, আমরা কি বলতে চাইছি। চলেন আমাদের ফের বক্তব্য দিকে আগিয়ে যাই। আল্লাহ আকবার, আল্লাহ। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম, নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? আমার ভাইরা খুব চতুরতা বলেছিলেন, নামাজ পড়তে গেলে তো কোরআন লাগে। কিন্তু 3 মিনিটের কথা আর একবার স্মরণ করিয়ে দেই, আল্লাহর ইবাদত করতে গেলে আমার নবীকে আগে লাগে, তাহলে তো এখানে ডাল মে কুছ কালা হ্যায়। মসজিদে আযান দিয়েছে আপনাদের এখানে, ধরে নিলাম 7টা কিংবা 7:30টা কিংবা 7:45টায় মসজিদে আযান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে মসজিদে আযান দেওয়া হয়। আযানটা মায়েদের মাথায় কাপড় নেই, আযান দেওয়া হয় এই জন্য নয়, মায়েরা মাথায় কাপড় তুলবে তার জন্য আযান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হবে তার জন্য আযান দেওয়া হয় না। খানা পিনা খেতে হবে তার জন্য আযান দেওয়া হয় না। মোবাইলের গানে সাউন্ড আস্তে করতে হবে তার জন্য আযান দেওয়া হয় না। একমাত্র মুয়াজ্জিন হুজুর আযান দেয়, মুসল্লিদের নামাজ পড়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, নামাজের জন্য ডাকা হয়। আল্লাহর নবী বলেছেন, আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। যে আল্লাহ কোরআনে 82 জায়গা নামাজের কথা বললেন, ওই নামাজ পড়ার জন্য আপনাকে ডাকা হয়েছে মুয়াজ্জিন দিয়ে। খোদার কসম, ওই আযানটা কোরআনের কোনো আয়াত নয়, ওই আযান আমার নবী পাকের ঘোষিত হাদিসের বাণী। তাহলে নামাজ পড়বেন কার? আল্লাহর। কিন্তু নামাজের কথা স্মরণ করিয়েছে কোরআন দিয়ে না হাদিস দিয়ে? হাদিস দিয়ে। এবার চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি যখন মসজিদে চলে গেলেন, মসজিদে চলে যাওয়ার পর প্রথমে আমরা মসজিদে যখন পা দেই, বাম পা না ডান পা? ডান পা দেওয়া হয়, ডান পা মসজিদে প্রথম দেওয়া, এটা হাদিস। আপনি একটা দোয়া পড়বেন, কিংবা মসজিদে একটা টাইসের উপরে লেখা আছে আল্লাহুম্মা আফতালি আবওয়াবা রাহমাতিক, এই দোয়াটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি মসজিদের ভিতরে পৌঁছে গিয়ে আপনি দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পর নিয়াত করলেন নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআত সালাতি ইশা ফরদুল্লাহি তাআলা, এমন করে 3 রাকাত 4 রাকাত 2 রাকাত করে আপনি নিয়াত করলেন। নিয়াত করার কথা কোরআন শরীফের কোথাও নেই, হাদিসটা ইমাম মুহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রথমে হাদিস এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কাজে কমপ্লিট নির্ভেজাল নিয়াত করো। আপনি যে নামাজের নির্ভেজাল 4 রাকাত যে নিয়াত করছেন, এই নিয়াতটা আমার আল্লাহর ঘোষিত কোরআনের আয়াত নয়, এই নিয়ত করাটাই হলো আমার নবী পাকের শেখানো হাদিস। চলেন আগিয়ে যাই।
ওরা নামাজ নামাজ করে চিল্লে তো। এখন নামাজে কতটা আল্লাহ আছে আর কতটা নবী আছে হিসাব করবো। আল্লাহ ও আবারও দিয়ে গেছে আবার, ঠিক আছে যাক মাশাআল্লাহ। ও আমার জওয়ান যুবকের আগিয়ে চলে যাওয়া যায়। আপনি নিয়াত করেছেন, নিয়াত করার পর আপনি কানের লতিতে হাত ঠেকাবেন কিংবা কাছাকাছি হাত নিয়ে যাবেন। এটা কোরআন না, এটা নবী পাকের হাদিস। আপনি নাভির নিচে হাত বাঁধবেন, এটা নবী পাকের হাদিস। রফাদাইন 4 বার হাত মারা, এটা পরে আসছে, একটু বলে নেই, এটা পরে আসছে, তো বলে নেই। এবার তাহলে আমরা নাভির নিচে হাত বাঁধি, এটা হলো হাদিস। আপনি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আপনি দোয়াসানা পাঠ করবেন, এটা হলো হাদিস। আপনি দোয়াসানা পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফ যদি 114টা সূরা হয়, 130টা যদি দেখা যায়, 114টা যদি সূরা থাকে, 30টা যদি পারা হয়, 848টা যদি পৃষ্ঠার হয়, কোরআন শরীফের 6666টি যদি আয়াত হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। এটাই হলো নবী পাকের হাদিস। এবার আমি আপনাকে বলছি, মসজিদে আজান থেকে নিয়ে এক ডান পা কিংবা দোয়া পড়া, এদিকে নিয়ত করা, তাহারিমা বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, দোয়াসানা পাঠ করা, আউযু বিল্লাহ পর্যন্ত পড়া, এগুলো কোরআন নয়, এগুলো হাদিস। তাহলে এগুলোকে বাদ দিলে নামাজ হওয়া সম্ভব নয়। তাহলে চলে গেল। আপনি কি করলেন? আপনি নাভির নিচে হাত বেঁধে দোয়াসানা পাঠ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেন। এবার বিসমিল্লাহির রহমানির রহিম বললেন। বেসিনজের বিস, মিম লামজের মিল, লাম খরজা বাল্লাহ, হে রাজের হি রাহে জাবার রা, মিম খরজা বার মা, নুন রাজের নি রাজা বার হাইয়াজের হি মিম জের মি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। अल्लाहर नामे शुरू करी जिन्हें परम दयालु मेहरबान। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন, ওটা হলো আল্লাহ পাকের কোরআন। আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলেন, সূরা ফাতিহা, এটা হলো আল্লাহর কোরআন। অন্য একটা সূরা 3 আয়াত কমপক্ষে পাঠ করলেন, এটা হলো আল্লাহ পাকের কোরআন। তাহলে দুটো সূরা হলো আল্লাহর কোরআন। আল্লাহু আকবার বলে হাঁটুতে হাত দিলেন, এটা হলো হাদিস। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বললেন, 3 বার 5 বার 7 বার 9 বার 11 বার, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। রব্বানা লাকাল হাম, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বললেন, এটা কোরআন নয়, নবী পাকের হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াত বললেন, আত্তাহিয়াত কোরআন শরীফ নয়, এটা নবী পাকের হাদিস। আপনি দুরূদ শরীফ পাঠ করলেন, এটাও নবী পাকের হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করলেন, এটাও নবী পাকের হাদিস। ডান দিকে সালাম ফিরালেন, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম ফিরানোটা এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি আল্লাহুম্মা আমিন বললেন, আল্লাহুম্মা আমিন বলা কোরআন শরীফে কোথাও নেই, এটা নবী পাকের হাদিস। আপনি মুনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। আপনি পুরোপুরি কলেমা শরীফ পাঠ করলেন, এটা কোরআন নয়, এটা নবী পাকের হাদিস। তাহলে আজান থেকে নিয়ে মুনাজাতের শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% থাকে, আলহামদুলিল্লাহ সূরা অন্য একটা সূরা হলো, দুটো হলো কোরআন। 10% এর ভিতরে 2% কোরআন আর 8% আমার নবী পাকের হাদিস। ও আমার বড় ভাই, এতদিন তোমারও শোনানো হয়েছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে। আজকে খোদার কসম হিসাব দিয়ে গেলাম, নামাজ পড়তে গেলে কোরআন যদি 2% লাগে, নামাজ পড়তে গেলে 8% আমার নবীর হাদিসের প্রয়োজন হয়। আর একটু শুনে হবে না। ফের বলছি, কমেন্ট করার জন্য ওপেন করে দিলাম, তবে কমেন্ট করার পরে আমার যখন তাবারক হবে এটাও নিতে হবে। তুমি মারবা 5 মিনিট, তবে আমার কি 2 মিনিট মারতে দেবে না? এই চা দিচ্ছ নাকি? ও সর্বনাশ, বাবু চা বন্ধ করে দাও। না বন্ধ করে দাও, দিও না, যাও, ডিস্টার্ব হয় বাবু, ডিস্টার্ব হয়ে যাও, দিও না। যারা খেয়েছেন দিয়েছেন আলহামদুলিল্লাহ, খেলেন, আপনারা রাগ করবেন না, ক্ষমা চাইছি।
টোটাল বক্তব্য লাইনটা সব ক্ষতি হয়ে যাবে, বুঝলেন না? আর এটা তো সাধারণ বাংলা ভাষা বলেছি, কিতাবটার নাম হলো ফতোয়ায়ে মুজমা। রাসূল বলেছেন দিনের তালিম, দিনের কথা আলোচনা করলে যতটা নাকি হয় মসজিদে নববীতে ইতিকাফের অপেক্ষা তার চাইতে বেশি সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। আমি আপনারা খাবেন, আমি বঞ্চিত করে আমার কোনো লাভ হবে না, শুধু লাভ অন্যটাই হবে বলে যার কারণে বন্ধ করেছি, বুঝলেন না? এতক্ষণ বক্তব্য করছিলাম, একবারও দরুদ শরীফ পড়ানো হয়নি, খুতবাও পড়িনি, শুধু ডাইরেক্ট বক্তব্য শুরু করেছি। নবীর শানে আর একটু মহব্বতে দরুদ শরীফ হবে। যারা চা খাচ্ছেন দাদু ভাই খেয়ে নেন, নিয়ে আমাদের সঙ্গে নবীর শানে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা খুব করে ওয়ালা আলি সাইয়্যিদিনা। পড়ো বাবা, জোরে পড়ো। এইরকম যদি দরুদ শরীফ হয় বালিশ নিয়ে আসতে বলি, হয় বালিশ দা ঘুমিয়ে পড়ো, সব বালিশ দাবার ঘুমিয়ে পড়ো, বুঝলেন না? এটা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা এসেছি, আমার মায়েরা বোনেরা, আমরা নবীর প্রেমের পাগল বলেই বসেছি। এবার যদি বলেন হয়তো সবাই পাগল, আরে বাবা, যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে মির্জাপুর আছে, এত শনি আর মঙ্গল, বুঝলেন না? ও আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। আয় জন্ম আমার ইন্ডিয়াতে, রেখেছো আমায় পাগল করে। আয় জন্ম আমার ভারতবর্ষে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বত নিয়ে জোরে বলে, ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আয় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে। বড় ভাই পড়ে, ছেলেরা, আমার যুবক ভাইরা পড়ো। ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা একদিকে ইবাদতের কথা বলছি, অপরদিকে নবীর কথা বলছি। ফের বলছি, আমরা গুনাহগার না মুনাফিক? গুনাহগার। আমরা গুনাহগার না বিয়াদব? এবার মানে চূন্য হবে। আমরা গুনাহগার না বিয়াদব? আমরা গুনাহগার। কেন বিয়াদবের? কোরআন বলেছে বিয়াদবের কোনো জায়গা নেই। ইবলিস বিয়াদবি করেছিল না নবী আদমের সঙ্গে? বিয়াদবের জায়গা নেই। কেউ যদি বলে ও তোমরা দরুদ শরীফ পাঠ করেছো, আবার দাঁড়িয়ে সালাম পাঠ করছো, কার শানে বিয়াদবি করেছে? নবীর শানে। আল্লাহর শানে বিয়াদবি করলে আল্লাহ ক্ষমা করবে, তাওবা পড়বে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন করলে আল্লাহ ক্ষমা করবে। নবীর শানে বিয়াদবি করলে কি করবে? তোমরা নবীর শানে বিয়াদবি করলে আর ক্ষমা হবে না। কোন ব্যক্তি কাফের হয়ে গেলে বুঝতে পারে যে আমি কাফের হয়ে গেছি, আমাকে তওবা পড়তে হবে। কোন নবীর এগনেস্টে দুষ্গুস্তাগে রাসূল হয়ে বিয়াদবি হয়ে গিয়ে খারিজ হয়ে গেছে, সে বুঝতে পারে না যে আমি কি হয়ে গেছি। ওই নিয়ে কবরে যাবে, জাহান্নামে যাবে। মারাত্মক জিনিস। নবীর শানে বিয়াদবি হলে আল্লাহ ক্ষমা করবে না, নবীর কাছে ক্ষমা চাইতে হবে। নবী কি হায়াতে আছে? এখন ক্ষমা চাইবে কার কাছে?
আর ক্ষমা চাওয়ার জায়গা নেই। বাবা কেন যে পীর মরিদির পীর অলি মানুষেরা, পীর মাশায়েখ মানুষেরা, পীর তরিকতের মানুষেরা তারা নবী নবী কেন করে? আল্লাহর সামনে বিয়াদবি হয়ে গেলে ক্ষমা চাও, আল্লাহ দয়ালু দয়ালু ক্ষমা করে দেবে। কিন্তু নবীর কাছে বাঁদরামো করলে, গাদ্দারি করলে ক্ষমা চাওয়ার রাস্তা তো বন্ধ হয়ে গেছে। তুমি আর ক্ষমা চাওয়ার জায়গা সারা জীবন আপনার কাঁধে করে নিয়ে আপনার কবরে যেতে হবে, একদম শেষ শেষ। ফের বলছি বাবা, জীবনে গোনা হবে, জীবনে মোনাফেক হবেন না, বিয়াদবি হবেন না। আল্লাহ যদি জিজ্ঞেস করে মফিজুল তুমি বিয়াদব না গোনাগার না মোনাফেক, আল্লাহরে বলবো আল্লাহ আমি বিরাট গোনাগার। আল্লাহ বলবে টেনশন করিস না, টেনশন করিস না, তুমি কান্নাকাটি করবে সেজদায় গিয়ে, আমি আল্লাহ গফুর গফরা নামের বরকতে গোনাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহকে আবার যে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি গোনাগার না বিয়াদব, আল্লাহকে বলবো আল্লাহ আমরা গোনাগার। আল্লাহ বলে টেনশন করিস না, তোদের নবী পাঠিয়েছি বিয়াদবের কাছে না, মোনাফিকের কাছে না, তোদের মতো গোনাগারের কাছে নবী পাঠিয়েছি। আর একটু জোরে বলে। আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি গুনাহগার না মুনাফিক, আল্লাহ আমরা গুনাহগার। আল্লাহ বলবে চিন্তা করিস না, তোদের নবী পাঠিয়েছি হাসরের ময়দানে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোদের নবীকে এত মর্যাদা, এত খুশি করব, তোদের নবী তোদেরকে শাফাআত করে আল্লাহ আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফের বলছি, অনেকে বক্তব্য দিতে দিয়ে বলে আর বলে না যে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি, অনেকে বলে না আজকে প্রমাণ করব জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি। প্রমাণ করি, চলে লাগিয়ে যাই। জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি, একদম খেয়াল রাখেন, লিখে রাখেন, পুরো বুকে কপালে লিখে রাখেন। আল্লাহ চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। তাফসীরের ব্যাখ্যা এসেছে একটা ছেলে আর একটা মেয়ে, আব্বা মা মারা গেলে ছেলে আর মেয়ে কতটা সম্পত্তি পাবে আমার আল্লাহ এখানে বাদ বিচার হিসাব করে দিয়েছে। তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের সময় সম্পত্তি, ঘর বাড়ি ইমারত যদি থাকে, ছেলে মেয়ে তার সম্পত্তির ভাগীদার। ব্যাস, চলেন তারপরে পৃষ্ঠা। তাহলে আমাদের আদি পিতা হলো নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাকে জান্নাতে দিয়েছিল, আর জান্নাত নবী আদম মা হাওয়াকে আল্লাহ দান করেছিল। হাদিস শরীফে এসেছে মৃত্যু হওয়ার পর কেউ যদি জান্নাতে চলে যায় আমার আল্লাহ আর জান্নাত থেকে বার করবে না। কিন্তু নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছে, কোনো কারণে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বার করেছেন, নইলে তারা বার হয়েছেন, এটাই ছিল আল্লাহর কৌশল। তাহলে জান্নাত থেকে যখন বার হয়েছে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে, অট্টালিকা ইমারত পৃথিবীর 10 ডবলের 1 ডবল জান্নাত নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের দিয়েছে। তাহলে বাপের সম্পত্তি যদি ছেলে মেয়েরা পায়, আমাদের আদি পিতা বাপ আদম মা হাওয়া এখন জান্নাত থেকে বাপ মা চলে এসেছে পৃথিবীর জমিনে। এবার বলেন জান্নাত যদি পায় সেটা কারা পাবে? আমরা জান্নাত পাবো, আমরা জান্নাত পাবো, ওটাই তো আমাদের বাপ মায়ের সম্পত্তি। তাই আমার আল্লাহ বললেন বান্দা তুমি মুনাফিক হবে না, বান্দা যদি তুমি মুনাফিক হয়ে যাও ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুনাফিকের জানাজা পড়া হারাম। ওয়ালা তাকুম আলা কবরিহি, বান্দা যদি তুমি মুনাফিক হয়ে যাও তোমার কবর তো বা হারাম, ইস্তাগফির তোমার কবরের কাছে দাঁড়ানো হারাম, ইস্তাগফির লাহুম আবলা তাস্তাগফির লাহুম তোমার জন্য দোয়া পানি করা হারাম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান তোমার জন্য যদি কেউ 70 বার হাত তুলে দোয়া করে আমি আল্লাহ দোয়া কবুল করব না। তবে বান্দা তুমি মুনাফিক হবে না, বান্দা তুমি বিয়াদব হবে না। আল্লাহ ফাকরু ফিহি, বিয়াদব যদি হও আমার কাছে তোমার জায়গা নেই। তবে বান্দা তুমি যদি একটু গুনাহগার হয়েই থাকো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে তাকিয়ে থাকবে, আর তোমার বাপ মায়ের সম্পত্তি আমি আল্লাহ তোমাদেরকে বিলিয়ে দেব। আর একটু জোরে। যারা বলে জান্নাত পাবে তোমার বাপ মার সম্পত্তি, ও মূর্খ আলেমকে বলে হুজুর ভালো করে লেখাপড়া করেন, বুঝেন না? আল্লাহু আকবার। আর একটু চেপে দেই, আর একটা হাফ পৃষ্ঠা রয়েছে বললেই একটা পৃষ্ঠা হয়ে গেছে।
নবী আদম আলাইহিস সালামের এক একটা ব্যাখ্যা এসেছে। কেউ বলেছেন 110টা, আবার কেউ বলেছেন 140টা আল্লাহ সন্তান দিয়েছে নবী আদম আলাইহিস সালামের। আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন, মা হাওয়া আলাইহিস সালামের সন্তান দিয়েছিলেন 140টা। তাফসীরের খাতায় এসেছে নবী আদম আলাইহিস মা হাওয়া আলাইহিস সালাম 140টা সন্তান নিয়েছে। কোরআন তার প্রমাণ দিয়েছে আগের পরের ছেলে পরের বারের মেয়ে, কিংবা পরের বারের ছেলে আগের বারের মেয়ে, একটু আগুন পিছন হয়ে ভাই বোনে বিবাহ করা হবে। 140টা ছেলে মেয়ের ওদেরকে প্রত্যেকের বিবাহ দিয়েছে, কিন্তু একটা ছেলে বাদ পড়েছে, খুব ভালো করে খেয়াল করবে। ওই ছেলেটার নাম হলো শীষ। তিনি শুধু শীষ নয়, তার আগে একটা লকাব দিতে হবে নবী শীষ। তিনি আল্লাহ পাকের একজন নবী। তাহলে 140টা ছেলে মেয়ে ভাই বোন ছিল, প্রত্যেককে আমার আল্লাহ পাকের ইশারায় নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওদেরকে ভাই বোনে বিবাহ দিয়েছে। ওরা আনন্দে সুখে শান্তিতে দিন আর রাত কাটায়। কিন্তু নবী শীষ আলাইহিস সালামের মনটা বড় খারাপ, এনার ভাগে কোনো মেয়ে জুটলো না। নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার বিবি, আমার বাচ্চার মনটা খারাপ, তোমার কি মায়া লাগে না? তবে একটা ইশারা করে দাও, 140টা আমার ছেলে মেয়ে তোমরা অলজিবালা জিবালা পাহাড়ে চলে যাও, ফারা ফায়া দইহি, তোমরা হাত তুলে আল্লাহর কাছে কিছু ফল চাও, আল্লাহ তোমাদের ফল দেবে, আমার বাপ মা আমাদেরকে সেবা করবে। এটাই ছিল কৌশল। ওরা যখন চলে গেছে ফাঁকা জায়গায়, ওরা তো নবীর ছেলে হয়ে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দেবে এটা নাও হতে পারে, কিন্তু নবী হয়ে আল্লাহর কাছে চাইলে পাওয়া সম্ভব। নবী শীষ আলাইহিস সালাম অল জিবালা জিবালা পাহাড়ের উপরে উঠে আল্লাহকে বলেছেন, আল্লাহ ফারাফা ইয়াদাইহি, আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ আপনি আমার মা বাবার জন্য একটু জান্নাতি ফল দাও। তাহলে নবী শীষ জান্নাতি ফল চেয়েছে, আল্লাহর কাছে এমনি চাইনি। ওনার বাপ মায়ের যে সম্পত্তি জান্নাত ছিল, ওই জান্নাতে গাছ ছিল, বাপ মায়ের সম্পত্তি গাছের ফল আল্লাহর কাছে চেয়েছে। আবার আল্লাহ নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের সন্তান নবী শীষ আলাইহিস সালামের কাছে জান্নাতি ফল দিয়েছে। তাফসীরেরা ব্যাখ্যা করে বলেছে, শুধু ফল দেয়নি, একটা আওরাতুন, একটা মহিলা, আমার আল্লাহ মহিলার হাতে করে ফলের প্লেট দিয়েছে। শাঁ করে মহিলাটা পাশে দাঁড়িয়ে গেল। নবী শীষ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, মা হাজা, এটা কি? বললো, এটা হলো ফল। ইসমুকা ইয়া কি, তোমার নাম কি, তোমার পরিচয় কি? মা বাইতুকা, তোমার বাড়ি কোথায়? উনি বললো, চলো তোমার আব্বা মায়ের কাছে গিয়ে আমি সব পরিচয় দেবো। হাদিস শরীফে এসেছে নবী আদম মা হাওয়া আলাইহিস সালাম ওনাদের কাছে আসলো, জিজ্ঞাসা করলো, উনি জবাব দিয়ে বললেন, আমি গোলাম জান্নাতি হুর গেলেমান, আল্লাহ আমাকে জান্নাতের হুর গেলেমান বানিয়েছে, কিন্তু তোমার বাচ্চা ফল চেয়েছে, আল্লাহ ইজ্জতের খাতিরে ফল শুধু দেয়নি, আমাকে সঙ্গে করে নামিয়েছে। কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, সব ভাই বোনে বিয়ে হয়েছে, ইনি একা ছিল, এনার কোনো মেয়ে হয়নি। তাফসীরকাররা ব্যাখ্যা করে বলেছে, নবী আদম আলাইহিস সালাম বলল, স্ত্রী আমার ছেলের মনটা যেন খারাপ, এই মেয়েটার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দাও। ওনার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। আর 140টা ছেলে মেয়ে যারা ছিল, অকারণে কারণে তারা দুনিয়া থেকে বছরকে বছর পরে তারা মৃত্যুবরণ করেছে। বেঁচে ছিল নবী শীষ। আর নবী শীষ আর ওই হুরগেলেমানের সঙ্গে বিয়ে শাদী করে যতটা মেলামেশা করেছে, সব কোটা বাচ্চা আমি আপনি হয়েছি। তাহলে বাপ মায়ের সম্পত্তি জান্নাতের ভাগ একদিকে পাবো, আর আমরা যে মায়ের গর্ভ থেকে এসেছি তিনি তো জান্নাতের হুর গেলেমান, তানারও ভাগের সম্পত্তি পাবো। তাহলে আমরা গরিব নয়, আমরা জান্নাতের অংশ পাবো, আমরা ধনী, আল্লাহর দয়া বেশি পাবো, আমরা ধনী, নবীর মহব্বত করি, শাফাআত পাবো, আমরা ধনী। আমরা দুনিয়াতে গরিব নয়, আমরা দুনিয়াতে ধনী, আখিরাতেও ধনী। কেন? আমার নবী হলো বড় নবী। আর একটু জোরে হবে না? তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আমরা নবী মা আদম, বাপ আদম মা হাওয়া আলাইহিস সালামের ডাইরেক্ট গর্ভ থেকে না আসলে, আমরা হুর গেলেমানের গর্ভ থেকে নবী শীষ আলাইহিস সালামের মিলনের মাঝখান থেকে আমরা এসেছি। তাহলে আমরা যে গর্ভ থেকে এসেছি ডাইরেক্ট, ইনি জান্নাতের হুর, জান্নাতের হুর। একটা সাহস কথা, এটা যুক্তি, এটা কোনো কোরআন হাদিস না। এখন কেউ জিজ্ঞেস করে, হুজুর তাহলে অনেকে কালো হয়, অনেকে মুদে রং হয়, আপনাদের মতন অনেকে ফারসা হয়, এরকম মানুষ আল্লাহ বানিয়েছে কেন? এটা যুক্তির কথা। ফের বলছে কোরআন হাদিস না।
একটা যুক্তির কথা। এখন তাকে বোঝানোর জন্য বলতে হয়, ভাই সাপোজ ধরে নাও আল্লাহ ফারেস্তা বানিয়েছে, এখন আমাদের মতন মাটির পুতুল তৈরি করেছে। আল্লাহ ফারেস্তাদের বলেছে এই পুতুলগুলো একটু ভালো করে তেলে নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দাও। ওরা নাড়াচাড়া দিয়েছে, নতুন ফারেস্তা তো, এখন নাড়াচাড়া দিতে দিতে অনেক পুড়িয়ে ফেলেছে। এখন ওরা হয়েছে ওই আফ্রিকার মানুষ, অনেক পুড়িয়ে ফেলেছে, কালো হয়ে গেছে। আল্লাহ বলেছে ওদের আফ্রিকার দেশে দেশে। এটা গল্পর অনুকূলে বলছে ভাই। তারপরে ফারেস্তারা দেখলেই অনেক পুড়িয়ে ফেলেছে, আল্লাহ বিরাট রাগা রেগে গেছে, এবারে তেলে দেবো, বেশিক্ষণ রাখবো না, খুব তাড়াতাড়ি তুলবো। ওরা তেলে দিয়েছে আর কিছু পুতুল দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে তুলে নিয়েছে, তাই আমরা একটা মুদে রং পেনা হয়েছে। কথা হচ্ছে রে। আবার ফারেস্তারা যখন দুবার কাজ করে যখন পাকষ্ট হয়ে গেছে, তখন বলে তেলে দিবি আর তুলবি। তেলে দিয়েছে আর তুলেছে। ওই জন্য আমেরিকান মানুষ, অন্য দেশের মানুষ, তারা ফারসা পরিষ্কার চকচকে হয়েছে। কথা বোঝাতে পেরেছি ভাই? ভাই সব কি হাদিস কোরআনে খুঁজে পাওয়া যায়? কিছু কিছু লজিক দিয়ে বোঝাতে হয়। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহ কালো বানিয়েছে, এটাও কল্যাণের জন্য। আল্লাহ ফারসা বানিয়েছে, এটাও কল্যাণের জন্য। আল্লাহ মাঝারি মুদরান বানিয়েছে, এটাও কল্যাণের জন্য। তবে পৃথিবীতে পরকালে কালো ফারসা পরিষ্কারের একটাও দাম নেই। দাম আছে তার যার ভিতরে আছে নবী মুহাম্মদ মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা তাকবীর না, আর একটু জোরে বলেন না, আরে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। কেটে গেল নাকি? কচি নাড়া দাও, নাড়া দাও, নাড়া দাও। ঠিক হয়ে গেছে ভাই, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটু কান্নাকাটি করছিল, তা যাক ঠিক আছে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আর একটা জোরে হবে না? আর একটা জোরে হবে না?